পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই পবিত্র জুমার দিনে আপনি চুপি চুপি সারা দিনে এই ছোট্ট দুরূদের আমল করুন। আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মনের আশা, তামান্না, ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন, আপনার দোয়া কবুল করবেন। আপনার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া অপূর্ণ থাকবে না, আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই পবিত্র জুমার দিনে আপনি দুরূদের আমল করতে পারেন, নবীজির প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে দুরূদ শরীফ পড়তে পারেন। আপনার ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। আপনার রিজিকের পথ প্রশস্ত হবে। আপনার চাকরি নাই, প্রতি সপ্তাহে জুমার দিন আসলেই মহাব্বতের সাথে দুরূদ শরীফের আমল আপনি আপনার জবানে জারি রাখুন। কখন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় বলা তো যায় না। আপনি জুমার দিন আসলেই দুরূদের আমল আপনি করবেন ইনশাআল্লাহ। দেখবেন আপনি নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। আপনার উত্তম চাকরির ব্যবস্থা হয়ে যাবে। যাদের ছেলে মেয়ে সন্তান হচ্ছে না, জুমার দিন আসলেই, এই সম্মানিত দিন আসলেই আপনারা দুরূদ শরীফের আমল করুন বেশি বেশি করে। আপনার সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে সলিহ নেককার সন্তান দান করবেন। আপনার মুখে আল্লাহ তাআলা হাসি ফুটিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই অনেক সমস্যায় পড়ে আছি, বিপদে পড়ে আছি। আপনাদেরকে বলবো, আমি গুনাহগার, জুমার দিন আসলে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন। তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, বিপদ আপদ দূর করে দিবেন যে তিনি কে? আল্লাহ। কারণ আপনি রাহমাতুল লিল আলামিন নবীজির উপরে দুরূদ শরীফ পড়েছেন, দুরূদের আমল করেছেন। এই দুরূদের আমল এতই দামি আমল যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদের আমল করেন, ফেরেশতাদের সাথে নিয়ে দুরূদের আমল করেন, সবসময় করতেই থাকবেন। এমনটাই পবিত্র কোরআন কারীমের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদের আমল এতই দামি আমল যে কেউ যদি দুরূদ শরীফ প্রতিদিন সব সময় 50 বার করে পড়তে পারে মহাব্বতের সাথে, নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে, ঈমানের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয় যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসে। হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? সে মুহূর্তটা কেমন হবে, যে মুহূর্তটা হাশরের ময়দানে দয়ার নবী, মায়ার নবী আমার সাথে, আপনার সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি কেউ দুরূদ শরীফ প্রতিদিন সব সময় 1000 বার পড়তে পারে, কিতাবের মধ্যে এসেছে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, জান্নাত না দেখা পর্যন্ত আর মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার। আমরা কি সারাদিনেও 50 বার দুরূদ শরীফ পড়তে পারবো না? আমরা কি সারাদিনেও 1000 বার দুরূদ শরীফ পড়তে পারবো না? পড়ার চেষ্টা করব। দুরূদের আমল যে যত বেশি করবে তার সম্মান তত বেশি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। দুরূদ শরীফ যে যত বেশি পড়বে তার রিজিকের পথ প্রশস্ত করে দেওয়া হবে, তার অভাব দূর করে দেওয়া হবে, তার ঋণ পরিশোধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা তার সংসারের মধ্যে চতুর্দিকে নেয়ামত দিতেই থাকবে। সুবহানাল্লাহ। সে কল্পনা করতে পারবে না। আপনি আমি অসুস্থ, বহু ডাক্তার দেখিয়েছি, বহু ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়ার পরেও, টাকা খরচ করার পরেও আমরা সুস্থ জীবন লাভ করতেছি না। আপনি ওষুধ খান, ডাক্তার দেখান, সব কিছু করেন, পাশাপাশি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ুন। আর বিশেষ করে জুমার দিন আসলেই দুরূদ শরীফের আমল ছাড়বেন না। এই জবানে দুরূদ শরীফের আমল জারি রাখুন, অযথা সময় নষ্ট করবেন না। জুমার দিনে গুরুত্ব দিন। জুমার দিনে গুরুত্ব স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। জুমার দিন আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ দান করেছেন। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আলহামদুলিল্লাহ। জুমার দিন আপনি দুরূদ শরীফ কেন পড়বেন এই সম্মানিত দিনে? কারণ এই দুরূদ শরীফ পড়ার কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে জুমার দিন আসলেই আমি নবীজির উপরে মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ো। কারণ তোমাদের পাঠকৃত দুরূদ
ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিন নবীজি তখন সে দুরূদ শরীফ শুনেন, মুস্কি হেসে আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর একবার ভেবে দেখেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার প্রতি সন্তুষ্ট হয়, তখন আল্লাহ তাআলাও তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। তখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আর যখন ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তখন আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেন না। রিজিক চাইলে রিজিক দেয়, সন্তান চাইলে সলিহ নেককার সন্তান দেয়, ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, সে নিষ্পাপ হয়ে যায়। বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়া করলে বিপদ আপদ থেকে আল্লাহ তখন মুক্তি করে দেয়, কারণ সে দুরূদ শরীফ আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছে। দুরূদ শরীফের আমল এত দামি আমল যে আপনি শুনে অবাক হয়ে যাবেন। কেন দুরূদ শরীফ পড়বেন? দুরূদ শরীফ না পড়লে আল্লাহ রাগ করেন। দুরূদ শরীফ যদি আপনি না পড়েন দোয়া আমলের পূর্বে এবং শেষে, তাহলে আপনার আমল, আপনার দোয়া আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে। যখন দুরূদ শরীফ পড়বেন তখন আল্লাহ তাআলা কবুল করবেন, অন্যথায় নয়। তা আমার আপনার উচিত হবে যে কোনো দোয়ার পূর্বে অথবা শেষে একবার হলেও নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর থেকে সম্মানের সাথে দুরূদ শরীফ পড়ার। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি কেউ প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে সম্মানের সাথে, মোহাব্বতের সাথে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে তার নবী, মায়ের নবী রাহমাতুল আলামিন নবীজি হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে। হাসরের ময়দানে যখন নবীজি আমাকে আপনাকে সুপারিশ করবে, তখন আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সুপারিশ করবে সে জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসার পানি পান করাবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তা আমরা ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার সব সময় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা জুমার দিন অবশ্যই সকাল সন্ধ্যায় 10 বার 10 বার করে দুরূদ শরীফ পড়ব। যদি আমরা নাই পারি, বিশেষ করে আমরা জুমার দিন আসরের নামাজের পরে এই ছোট্ট দুরূদটি 80 বার পড়ব। যদি আমরা এই ছোট্ট দুরূদটি 80 বার পড়তে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 80 বছরের গুনাহ মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার আপনার কত বছর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে 80 বার জুমার দিন আসরের নামাজের পরে, শুধু গুনাহ মাফ হবে তা নয়, তার আমল নামায় 80 বছরের নেক আমল করার সওয়াব, লাগাতার 80 বছর নেক আমল করে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু অনেকেই অবহেলা করতেছি। জুমার দিন আসলে আমরা যেভাবে হোক আমরা চেষ্টা করব এই দুরূদ শরীফটি পড়ার ইনশাআল্লাহ। শয়তান ধোঁকায় পড়বেন না। শয়তান আপনাকে এই দুরূদ শরীফের আমল থেকে গাফিল করে দিচ্ছে, আপনি ভেবে দেখলেন না, বোঝার চেষ্টা করলেন না। শয়তান ধোঁকায় পড়বেন না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদটি পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। 80 বার আমরা পড়ি, আমরা অনেকেই পড়ি। আমরা যারা পড়ি আল্লাহ তাআলা আমাদের এই দুরূদের আমল কবুল করুক। আর আমরা যারা পড়ি না তাদেরকে পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই দুরূদ শরীফ পড়বেন, শিখে নিবেন, নিজেও পড়বেন এবং অপরকেও উৎসাহিত করবেন। এর ফজিলত সম্পর্কে জানাবেন, বলবেন এই দুরূদ শরীফটি পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, 80 বছরের নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এভাবে মানুষকে দাওয়াত দিবেন, তাহলে আমল আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ খুশি হবে আপনার প্রতি। তো দুরূদ শরীফটি আমি আবারও বলতেছি, এই দুরূদটি পড়বেন জুমার দিন আসর নামাজের পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি আপনি 80 বার পড়বেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, জুমার দিন এতই দামি দিন যে আমরা অবহেলা করি অনেকেই। এই জুমার দিনে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, কোনো ইমানদারের মৃত্যু হয়, তাহলে তার খুশ নসিব। রাহমাতুল আলামিন নবীজি বলেছেন তার কবর আযাব মাফ করে দেওয়া হয়। আমরা সকলের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলার কাছে বলবো, ও মালিক আল্লাহ, আমাদের মৃত্যু তো হবে, তুমি আমাদের মৃত্যু জুমার দিন দিও।
আমাদের মৃত্যু তো হবে ও আল্লাহ, তো ইমানের সাথে আমাদের মৃত্যু নসিব করিও। আমরা সকলের জন্য দোয়া করব জুমার দিনে ইনশাআল্লাহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, জুমার দিনে যদি কেউ সূরা কাহাফ পড়ে তাহলে সামনের জুমা পর্যন্ত তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর ঢেলে দেয়। সুবহানাল্লাহ। অশান্ত মন শান্ত হয়ে যায়। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা জুমার দিনের গুরুত্ব দেব, আর অবহেলা করব না। জুমার দিন আসলেই আমরা জুমার দিন আসরের নামাজের পরে ছোট্ট দুরূদ শরীফটি আমরা ৮০ বার পড়ব, এবং তারপরে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার ১টি বার পড়ব। চেষ্ট তাওবা দোয়াটি ১টি বার পরে আমরা মুরাদ করব। সেই ইস্তিগফারটি আমি একবার বলতেছি, আমার সাথে পারলে পড়ুন, আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। হতে পারে জীবনের শেষ ইস্তিগফার আমরা এখন পড়তেছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। শিখে নিবেন, আপনার পরিবারের কেউ যদি পারে তার থেকে শিখে নিবেন, লজ্জা করবেন না। শিখার বয়স নেই, আপনি যে কোনো বয়সে শিখতে পারেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে আপনি দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে দৃঢ় বিশ্বাস রেখে মহাব্বত রেখে আল্লাহ তাআলার কাছে চাইবেন। বিশ্বাস করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, আমার কোনো উম্মত ওই সময় যখন আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আর অন্য কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি দুহাত তুলে ফসারিত করে আল্লাহ তাআলার কাছে চায়, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার দুহাত ফিরিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা যখন মুনাজাত করব, আমরা এদিক সেদিক তাকাবো না, আদবের সাথে মুনাজাত করব, মনোযোগ সহকারে মুনাজাত করব। অনেকে মুনাজাত করার সময় হাতের মটকে ফুটায়। বারবার বলতেছি, এটা মুনাজাতের আদব নয়। নিষ্ঠার সাথে আদবের সাথে মুনাজাত করবেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবে, আপনার সওয়াব পূর্ণ হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনের গুরুত্ব দেওয়ার, পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং পবিত্র জুমার দিনে বিশেষ করে আসরের নামাজের পরে এই ছোট্ট দুরূদ শরীফটি ৮০ বার পড়ার, এবং সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দৃঢ় বিশ্বাস রেখে ইয়াকিনের সাথে মনোযোগ সহকারে আদবের সাথে দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে সর্বশেষ একটি কথা বলবো, সেটা হচ্ছে, আপনি তো আপনার আমল কবুল হোক চান, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাক, আপনাদের চান যে আল্লাহ তাআলা আপনার এই আমলের বরকতে আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিক, আপনার অভাব দূর করে দিক, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হোক। তাহলে আপনাকে হালাল খেতে হবে। অতি যদি আপনি হারাম খেয়ে থাকেন, তওবা করে ফিরে আসুন, আর হারাম খাবেন না। কখন মৃত্যু এসে যাবে বলা তো যায় না। হারাম ছেড়ে দিন, হালাল ভক্ষণ করুন, হালাল খাদ্য গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনার সমস্ত আমল কবুল হবে, আল্লাহ খুশি হবে। আর অন্যথায় আপনি যদি হারাম ভক্ষণ করেন, আর আপনি সারা জীবন ভর নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সদকা করেন, আর আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, তাহলে আপনার কোনো আমলই কবুল হবে না। মৃত্যু আসার আগে বোঝার চেষ্টা করুন। হাসরের ময়দানে আফসোস করবেন, কোনো কাজে আসবে না। তাই ওই দিন আসার আগে এখনই বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার, হালাল খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।